আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা স্ক্রিনে দেখানো এই ভিজিটিং কার্ড করব। তার আগের যে ভিডিওগুলা তাতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা সহজে কিভাবে এই কার্ডটি তৈরি করতে পারি তা নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই। কাজ করার পূর্বে আমাদের প্রথমে একটি আর্টবোর্ড তৈরি করতে হবে। আমরা জানি যে একটা আর্টবোর্ড তৈরি করতে হলে প্রথমে ফাইল থেকে নিউ, তারপর আপনার যেহেতু প্রিন্ট করতে যাচ্ছি, প্রিন্টের জন্য আমরা সাইজ এখানে দিব 3.25, হাইটে দিব আমরা 1.75, CMYK কালার, ব্যাকগ্রাউন্ড আমরা সাদাই রাখবো, দিয়ে ক্রিয়েট। দেখেন আমাদের প্রথম ইন্টারফেসটা আসলো। কারো যদি রুলারটা না আসে তাহলে আপনারা ভিউ থেকে রুলার বা কন্ট্রোল আর দিলে রুলারটি চলে আসবে। এখান থেকে আমাদের মার্ক করে দিতে হবে। চারদিক থেকে আমরা এভাবে টেনে টেনে মার্ক করব। জি, এবার আমাদের আরেকটি আঁকতে হবে। তার জন্য ক্যানভাস থেকে রিলেটিভ রেখে 0.25 ইঞ্চি, সেম 0.25 এন্টার। আবার রুলার থেকে মার্ক করব। জি, এবার আবার ক্যানভাস থেকে সেম 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি। যে আমাদের আর্টবোর্ডটি তৈরি করা হলো। এখন আমাদের কি করতে হবে চলুন দেখি। প্রথমে আমরা এই শেপটি ড্র করব। শেপটি ড্র করার জন্য আমরা পাথ টুল থেকে রেক্ট্যাঙ্গুলার থেকে আমাদের অবশ্যই এটাকে শেপ থেকে কালারটা আমরা চেঞ্জ করে নেব। যে কোনো একটা কালার আমরা দিব। আমরা গ্রিন কালারটা দিচ্ছি, গ্রিন কালার। স্টকটাকে আমরা নান করে দিব। নান করে আমরা এখান থেকে ড্রয়িং করব। কন্ট্রোল-T দিয়ে আমরা পুরোটাই দিয়ে দিই, যেহেতু এটা কাটা পড়বে, এখান থেকে কাটা পড়বে আর লেখাটা হবে এটার ভিতরে। আমরা আরেকটু বড় করে দিই। জি, আমরা চাইলে কালারটা আমরা পরিবর্তন করতে পারি। তার জন্য এখানে ডাবল ক্লিক করে আমরা কালারটা আরেকটু ড্রাগ করে দিই। আমরা চাইলে আরেকটু বড় করতে পারি। জি, এখন আমরা এখানে নাম লিখব। নাম লেখার জন্য লিখলাম আমরা যে কোনো একটা নাম লিখলাম। যেহেতু আমি আগে লিখে রেখেছি তার জন্য আমি আর লিখছি না, আমি এখান থেকে কপি করে সরাসরি দিয়ে দিচ্ছি। এই নামটি একটা মার্জিন দিয়ে দিলাম যাতে এই সব একই সীমানায় থাকে। আমরা তারপর একটা ডেজিগনেশনটা আমরা দিয়ে দিব। মুভ টুল দিয়ে আমরা জি, আপনারা সাইজটা, লেখা সাইজটা দেখে নিতে পারেন। আপনার নামের সাইজটা ফন্টে কত হয় দেখেন 12 সাইজ। আর নিচেরটায় গেলে
নিচেরটা 7। তারপর আমরা এটাতে যে আইকনগুলো আমরা এখান থেকে নিয়ে আসব। আইকন আনার জন্য আমরা এখান থেকে একটা 4টা আইকন এখানে নিয়ে আসলাম, এনে আমরা এটার উপরে বসিয়ে দিব। এটা বসিয়ে দেব। আর এটার জন্য আমরা ইলিপস টুল ইউজ করেছি। এখানে গিয়ে আমরা কন্ট্রোল শিফট ধরে আমরা ইলিপস টুলটি তৈরি করছি, ঠিক এভাবে। এখন আমরা এগুলাতে ফোন নাম্বার, ইমেল, লোকেশন, ওয়েবসাইট ঠিকানা আমরা দিয়ে দেব। তার জন্য আমরা এখান থেকে এগুলো নিয়ে নিচ্ছি। ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে ইমেলটা আমরা নিয়ে আসি। সবগুলো লেখা আমরা নিয়ে আসবো, ঠিকানাটা। দেন আমরা এটাকে সাইজ করব। সবগুলো একই অ্যালাইনমেন্টে রেখে আমরা কাজ করার চেষ্টা করব। তার জন্য আমরা একটা রুলার নিচ্ছি। জি, আমাদের টেক্সট গুলো হয়ে গেছে। এখন আমরা এখানে একটা লোগো দিব। লোগোর জন্য আমরা লোগোটা নিয়ে আসি। যেহেতু আমার আগে করা আছে, এই লোগোটা ড্র্যাগ করে আমি এখানে ছেড়ে দিব। জন্য লোগোটা ঠিক এখানে আমি বসিয়ে দিব। আর কিউআর কোডটা আমি নিয়ে আসি এখান থেকে। কিউআর কোডটি এই কোণায় বসিয়ে দিলাম। সবগুলো ধরে একটা গ্রুপে নিব। তারপর এখানে ফন্ট পেজ দিয়ে দেব। মোটামুটি আমাদের ডিজাইন করা শেষ। তো এখানে আমাদের আরেকটি কাজ আছে, শেপে যাব। শেপে গিয়ে আমরা একটি লাইন ড্র করব, ঠিক এরকম। এটার কালারটা সবুজ থাকবে। কন্ট্রোল টি দিয়ে আমরা একটু বড় করে দেব। মিশিয়ে দেব, একটু উপরে তুলে দেব। জি, এই অ্যালাইনমেন্ট আমরা করে দিলাম। পুরোটাকে আমরা এ থেকে পর্যন্ত আমরা ব্লক করব। এডিট থেকে কপি মার্চ, দেন আমরা এটাকে আবার এডিট থেকে স্পেশাল পেস্ট। জি, এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডটি।